নমস্কার, কল্কিতাতে স্বাগতম। রামায়ণের অজানা তথ্য আজ সেই গভীর বিশ্লেষণ সামনে আসছে। এর পেছনে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক সত্য আমাদের চিরচেনা চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করে। মহাকাব্যের প্রতিটি চরিত্র ও ঘটনার গভীরে লুকিয়ে আছে এক বিস্ময়কর বার্তা। চলুন সেই ঐতিহাসিক এবং দার্শনিক প্রেক্ষাপট বিস্তারিত দেখে নিই। প্রাচীন ভারতের অন্যতম শক্তিশালী মহাকাব্য রামায়ণ, কিন্তু এই মহাকাব্যকে আমরা কতটুকু জানি? অনেকেই বিশ্বাস করে রামায়ণ কেবল একটি একক আখ্যান, যা যুগ যুগ ধরে একই রূপে চলে আসছে। তবে এই ধারণা তার বিশালত্বকে পুরোপুরি ধারণ করতে পারে না। রামায়ণ আসলে বহু স্তর বিশিষ্ট একটি সাহিত্যকর্ম, যার বিভিন্ন সংস্করণ এবং ব্যাখ্যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচলিত। এর প্রতিটি সংস্করণই মূল কাহিনীর সঙ্গে নতুন নতুন মাত্রা যোগ করে, যা চরিত্রগুলির মনস্তাত্ত্বিক জটিলতাকে আরো স্পষ্ট করে তোলে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে, যেমন থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া, রামায়ণের এমন সব রূপ দেখতে পাওয়া যায় যা মূলত ভারতীয় সংস্করণের সঙ্গে অনেকটাই ভিন্ন। আর এই ভিন্নতা কেবল ঘটনার বিন্যাসে নয়, বরং চরিত্রগুলির আচরণ এবং তাদের সিদ্ধান্তের পেছনে থাকা গভীর কারণগুলির বিদ্যমান। প্রতিটি সংস্কৃতি তার নিজস্ব মূল্যবোধ এবং বিশ্বাস এবং জীবন দর্শন অনুসারে রামায়ণকে নতুনভাবে সাজিয়েছে। আর এই বৈচিত্র্য প্রমাণ করে যে রামায়ণ কেবল একটি গল্প নয়, এটি মানব চেতনার এক নিরন্তর প্রবাহ, যা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছে। এই বিভিন্নতা আমাদের মহাকাব্যের এক অদৃশ্য দিক উন্মোচন করে, যেখানে সত্যের একাধিক স্তর বিদ্যমান, কিন্তু এই বৈচিত্র্যের মাঝেও কিছু মূল প্রশ্ন আমাদের মনকে নাড়া দেয়, যা মহাকাব্যের অদৃশ্য দিকগুলো উন্মোচন করে। রামায়ণের চরিত্রগুলি প্রায়শই ভালো এবং মন্দের সরল বিভাজনে দেখা যায়, কিন্তু মহাকাব্যের গভীরে প্রবেশ করলে দেখা যায় প্রতিটি চরিত্রের মধ্যেই এক জটিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিদ্যমান। রাবণকে অনেকেই কেবল একজন নিষ্ঠুর খলনায়ক হিসেবে দেখেন, কিন্তু প্রচলিত ধারণা হলো রাবণ ছিলেন একজন মহাজ্ঞানী, শিবের একনিষ্ঠ ভক্ত এবং একজন পরাক্রমশালী শাসক। তার অহংকার এবং ক্ষমতা ছিল তার পতনের মূল কারণ। তার চরিত্রের এই দ্বৈততা আমাদের মনে এক গভীর প্রশ্ন জাগায়: একজন জ্ঞানী ব্যক্তি কিভাবে এমন ধ্বংসাত্মক পথে পা বাড়াতে পারেন? অন্যদিকে কৈকেয়ীর চরিত্রটিও কেবল হিংসার প্রতীক নয়, তার পেছনে কাজ করেছে গভীর নিরাপত্তাহীনতা, রাজকীয় চক্রান্ত এবং ভাগ্যের নির্মম পরিহাস। তার ব্যক্তিগত ভয় এবং মাতৃত্বের আকাঙ্ক্ষা তাকে এমন এক পথে ঠেলে দিয়েছিল, যা অযোধ্যার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে। এমনকি লক্ষণের মতো চরম অনুগত চরিত্রেরও কিছু মুহূর্ত ছিল যেখানে তার রাগ এবং আবেগ তাকে প্রভাবিত করেছিল। আর এই জটিল চরিত্রগুলি শুধু তাদের ব্যক্তিগত ভাগ্যই নয়, বরং মানব মনের গভীরতম স্তরগুলিকেও প্রতিফলিত করে। তারা আমাদের শেখায় যে মানুষ কেবল সাদা বা কালো নয়, ধূসর এবং বরং ধূসরতার এক বিস্তৃত পরিসর নিয়েই গঠিত। রামায়ণের অনেক ঘটনা এবং চরিত্রকে কেবল আক্ষরিক অর্থে গ্রহণ করলে তার গভীর তাৎপর্য হারিয়ে যায়। মহাকাব্যের প্রতিটি অংশে লুকিয়ে আছে প্রতীক অর্থ, যা আমাদের জীবন এবং অস্তিত্বের এক গভীর দর্শন ব্যাখ্যা করে। অনেকে বিশ্বাস করেন রামায়ণের কাহিনী আসলে মানব মনের ভেতরের সংগ্রামকে তুলে ধরে। রামকে প্রায়শই ধর্ম বা উচ্চ চেতনার প্রতীক হিসেবে দেখা হয়, যেখানে সীতা হলেন প্রকৃতি বা মায়ার প্রতিচ্ছবি। রাবণ তখন মানব মনের অহংকার, লোভ এবং অজ্ঞাত এবং অজ্ঞানতার প্রতীক হয়ে ওঠেন। লঙ্কা যাত্রা কেবল একটি ভৌগোলিক অভিযান নয়, এটি মানবাত্মার আত্ম অনুসন্ধানের এক প্রতীকী যাত্রা। সমুদ্র পাড়ি দিয়ে সেতু বন্ধন নির্মাণ করা হয়তো আমাদের সচেতন এবং অবচেতন মনের সঙ্গে এবং সংযোগ স্থাপনের এক রূপ। আর এই দৃষ্টিকোণ থেকে রাম রাবণের যুদ্ধ কেবল দুই শক্তির সংঘাত নয়, বরং মানুষের ভেতরের ভালো এবং মন্দের অনন্ত সংগ্রাম। এই প্রতীকী চিত্রগুলি আমাদের মনে এক নতুন প্রশ্ন তোলে: রামায়ণ কি শুধু একটি গল্প, নাকি জীবনের গভীরতম দর্শন? এই অনুসন্ধান আমাদের মহাকাব্যের এমন কিছু দিক দেখায় যা কেবল ঐতিহাসিক বা
পৌরাণিক নয়, বরং মানব অস্তিত্বের প্রতিটি স্তরেই প্রাসঙ্গিক। রামায়ণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ধর্মের ধারণা, কিন্তু রামায়ণের ধর্ম কেবল সরল নীতি নিয়মের সমষ্টি নয়, বরং এটি কঠিন পরিস্থিতির মুখে নেওয়া জটিল সিদ্ধান্তগুলির এক সমষ্টি। রামের জীবন জুড়ে এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে তাকে কঠিনতম ধর্ম সংকটের মুখোমুখি হতে হয়েছে। সীতাকে বনবাসে পাঠানো কিংবা বালির সঙ্গে যুদ্ধে তার বিতর্কিত সিদ্ধান্ত, এগুলি আজও অনেককে ভাবিয়ে তোলে। এই সিদ্ধান্তগুলি কি সত্যি ধর্মের পথে ছিল, নাকি এর পেছনে ছিল রাজধর্মের এক নির্মম বাধ্যবাধকতা? মহাকাব্য আমাদের দেখায় যে ব্যক্তিগত ধর্ম, রাজধর্ম এবং পারিবারিক ধর্মের মধ্যে প্রায়শই সংঘাত দেখা দেয়। আর এই সংঘাতগুলি চরিত্রকে এমন সব কঠিন পথ বেছে নিতে বাধ্য করে যা তাদের ব্যক্তিগত জীবনে গভীর ক্ষত তৈরি করে। আর এই ঘটনাগুলি আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় ও অন্যায়ের সীমানা প্রায়শই ধূসর হয়, যা আমাদের নিজস্ব মূল্যবোধকে প্রশ্ন করতে শেখায়। রামায়ণের এই দিকটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি সিদ্ধান্তই সহজ নয় এবং সঠিক পথ বেছে নেওয়ার জন্য প্রায়শই বড় ধরনের আত্মত্যাগ প্রয়োজন হয়। এই মানসিক দ্বন্দ্বই মহাকাব্যকে করে তুলেছে চিরন্তন প্রাসঙ্গিক। রামায়ণের কাহিনীতে নারীদের ভূমিকা প্রায়শই গৌণ মনে হলেও তাদের চরিত্রগুলি মহাকাব্যের গভীরতা এবং সংবেদনশীলতা বাড়িয়েছে। সীতার চরিত্র কেবল একজন আদর্শ স্ত্রী নয়, বরং তিনি ছিলেন অটল ধৈর্য এবং আত্মমর্যাদার প্রতীক। তার বনবাস এবং অগ্নি পরীক্ষা তার ভেতরের শক্তি ও দৃঢ়তাকে প্রকাশ করে। মন্দোদরী, রাবণের স্ত্রী, তার স্বামীর ধ্বংসাত্মক পথ থেকে তাকে ফেরানোর জন্য বারবার চেষ্টা করেছেন, যা তার প্রজ্ঞা এবং গভীর ভালোবাসার পরিচায়ক। শূর্পণখার চরিত্রটিও কেবল নেতিবাচক নয়, তার প্রত্যাখ্যান এবং অপমান এক নতুন যাত্রা, প্রতিহিংসার জন্ম দিয়েছে, যা মহাকাব্যের গতিপথ পরিবর্তন করে দেয়। অনেক ব্যাখ্যায় তার চরিত্রকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যা তার ব্যক্তিগত বেদনাকে তুলে ধরে। এছাড়াও লক্ষণের স্ত্রী উর্মিলার নীরব আত্মত্যাগ প্রায়শই অলক্ষিত থেকে যায়। তিনি স্বামী দীর্ঘ অনুপস্থিতিতে একা জীবন অতিবাহিত করেন। এই নারীদের নীরব সংগ্রাম এবং অটল সংকল্প মহাকাব্যের পাতায় এক নতুন আলোকপাত করে, যা তাদের ভূমিকা নিয়ে আমাদের ভাবনাকে বিস্তৃত করে। তারা মহাকাব্যের নৈতিক এবং মানসিক জটিলতাকে এক নতুন। রামায়ণ কেবল একটি প্রাচীন মহাকাব্য নয়, এটি মানব ইতিহাসের এক জীবন্ত দলিল, যা আজও আমাদের সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলে। এর গল্প, চরিত্র এবং নৈতিক শিক্ষাগুলি যুগে যুগে ধরে মানুষের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। প্রেম, ত্যাগ, কর্তব্য, ন্যায় এবং অন্যায়ের মতো চিরন্তন বিষয়গুলি রামায়ণকে প্রতিটি প্রজন্মের কাছে প্রাসঙ্গিক করে রেখেছে। আর আহ এর অজানা তথ্যগুলি আমাদের কেবল নতুন কিছু শেখায় না, বরং মহাকাব্যকে নতুন চোখে দেখতে শেখায়। আমরা যখন রামায়ণের গভীরে প্রবেশ করি, তখন এটি কেবল কাহিনীর সমষ্টি থাকে না, বরং মানব চেতনার এক আয়নায় পরিণত হয়। এটি আমাদের নিজেদের ভেতরের সংগ্রাম, আমাদের নৈতিক দ্বিধা এবং আমাদের ভালোবাসার ক্ষমতাকে প্রতিফলিত করে। মহাকাব্যের প্রতিটি স্তর, প্রতিটি চরিত্র এবং প্রতিটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মানব অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলি আজও অমীমাংসিত। রামায়ণ কেবল একটি মহাকাব্য নয়, এটি মানব চেতনার এক অনন্ত যাত্রা, যা আমরা আমাদের পথ দেখায়। আজকের বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত গভীর বিশ্লেষণ নিয়ে আসি। আগামী ডকুমেন্টারি এবং জ্ঞানভিত্তিক ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।